নমস্কার বন্ধুরা, শ্রীমতী মিঠুস কিচেনে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকে একটা চাউমিনের রেসিপি নিয়ে এসেছি। আর এইভাবে চাউমিন রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে। একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার আমি চাউমিনটা রান্না করার জন্য চাউমিনটা সিদ্ধ করে নেব। গরম জল করে নিয়ে তাতে লবণ দিয়ে একটু সাদা তেল দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সাদা তেল খানিকটা। সাদা তেলেই রান্নাটা হবে। তেলটা গরম করে নিয়ে এইবার আমি এই কুচানো পেঁয়াজ দিয়ে একটু 2-3 মিনিট ভেজে নেব। দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া দেওয়ার পরে কুচিয়ে রাখা আলু, আমি মিডিয়াম সাইজের 2টো আলু কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া দিয়ে নেব। তারপরে দিয়ে দেব গাজর, 2টো গাজর এরকম কুচি কুচি করে কেটে রেখেছি, সেটাও দিয়ে দেব। আলুর সঙ্গেই একটু ভেজে নেব। 2-3টে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটাও দেব। দিয়ে একসঙ্গে খানিকক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আলু গাজরটা প্রায় নরম হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে আমার প্রায়। আর এর মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে একসঙ্গে ফ্রাই করে নেব। আলু গাজর নরম হয়ে গেছে, এই মতো অবস্থায় আমি দিয়ে দেব 2টো ডিম। ডিমটাও একসঙ্গে আমি এর সঙ্গে ফ্রাই করে নেব। আমি আলাদা করে আর ভাজিনি, এই একসঙ্গে এর সঙ্গে ভেজে মিশিয়ে নেব। আলু গাজরের সঙ্গে একদম ডিমটাও ফ্রাই হয়ে গেছে। এইবার আমি সিদ্ধ করে রাখা চাউমিনটাও দিয়ে ভালো করে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে আমি সব চাউমিনটার সঙ্গে এগুলো মিশিয়ে নিয়েছি। উপর দিয়ে ছড়িয়ে দেব 1 চামচ সোয়া সস, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। উপর দিয়ে ছড়িয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ বিট লবণ। এতে করে কি ফ্লেভারটা দারুণ আসবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। হয়ে গেছে একদম চাউমিন রেডি। এবার আমি গরম গরম সার্ভ করব। উপর দিয়ে ছড়িয়ে দেব শসার কুচি, একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব সস, উপর দিয়ে ছড়িয়ে দেব চানাচুর। এইভাবে গরম চাউমিন থাকলে সকালে ব্রেকফাস্ট কিন্তু একদম জমে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।